দেখো আজকে আমরা যে রাইটিংটা করব সেটা হচ্ছে ক্লাস 10 এর যে টেক্সট বুক সেখানে 30 নাম্বার পেজে 16 নাম্বারের কোশ্চেনটা। এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। তার মানে কি বলতে চাইলো, নিচে কিছু ফ্লো চার্ট দেওয়া আছে, হিন্ট। এর আগের দিন আমরা আবুল কালাম আজাদ যেমন লিখলাম হিন্ট দিয়ে, এখানেও হিন্ট আছে, এগুলোকে ফ্লো চার্ট বলা হয়। ফ্লো চার্টের সাহায্যে লিখতে হবে হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, কীভাবে একটা বাড়ি তৈরি করতে হয়। বর্তমানে বাড়িটা হয়ে গেছে সবার কাছে মেন জায়গা। আগেকার দিনে মানুষ কী করতো, জমি জায়গা কিনতো। এখন কি করছে, টাকা হলে প্রথমে ইট কেনো, বালি কিনো, সিমেন্ট কিনো, দিয়ে একটা ঘর আগে বানাও। শুধু ঘর বানালেই হবে না, টাইলস মার্বেল মারো, আর রান্নাঘরটা চকচকে করতে হবে, আর পায়খানাটা চকচকে করতে হবে। এটা হচ্ছে মেন কাজ। তারপর তুমি জমি জায়গা, কানের দুল, নাকের নাকছাপি, হাতের তোড়া, পায়ের বালা যা বানাবা বানাও, এগুলো বানাবা, কিন্তু মেন কাজ হচ্ছে বাড়ি তৈরি করা। তাহলে আজকের দিনে আমাদের কাজ হচ্ছে কিভাবে বাড়ি বানাতে হয় সেটা দরকার জানা। পরীক্ষাতে এটা মাঝে মাঝে আসে, আর তোমাদের এখানে অ্যাক্টিভিটিতে দিয়েছে কিভাবে একটি বাড়ি বানাতে হয়। প্রথমে আমরা ফ্লো চার্টটাকে পড়ব, তারপর ওই প্রসেস রাইটিংটা শুরু করব। ফ্লো চার্টটা দেখো, ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট। আর্কিটেক্ট বলতে ওই যারা তোমরা গ্রাম্য ভাষায় বলো ইঞ্জিনিয়ার, মানে যারা বাড়ির প্ল্যান দেয় তাদেরকে দিয়ে একটা ড্র করে নিতে হবে। না হলে তুমি কি করবা, রান্নাঘর আর পায়খানা ঘর এক জায়গায় করে ফেলেছ। কিন্তু যদি ইঞ্জিনিয়ারের প্ল্যানিং হয় তারা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেবে, আর ছোট জায়গার মধ্যে অনেক কিছু তারা বানিয়ে দিতে পারবে, আর তুমি কিন্তু পারবে না। তুমি বাড়ি বানাতে যাবা মাদ্রাসা নাহলে স্কুল হয়ে যাবে। কিন্তু যদি আর্কিটেক্টকে দেওয়া হয় তারা খুব সুন্দর করে প্ল্যান করে দেয়, ঠিক আছে। ডিজাইন, বাড়ির কোন সাইডে কোন ডিজাইনটা হলে ভালো লাগবে, কোন দিকে মুখ করতে হবে, ঠিক আছে। কারো সিঁড়ির তলা দিয়ে দরজা হয়, কেউ আবার সামনে করে, কেউ সিঁড়ির তলায় রান্নাঘর ঢুকিয়ে দেয়। তো অনেক কিছু পরিকল্পনা থাকে, এগুলো প্ল্যান করে কার কতটুকু জায়গা সেই অনুযায়ী প্ল্যান হয়। তাহলে আর্কিটেক্ট দিয়ে আমাকে প্রথমে একটা বিল্ডিংয়ের প্ল্যান বানাতে হবে। গেটিং দ্য প্ল্যান স্যাংশনড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিজ। দেখো কেউ পঞ্চায়েত এলাকায় থাকে, কেউ মিউনিসিপ্যাল এলাকায় থাকে। যেগুলো শহর সেগুলো মিউনিসিপ্যালের আন্ডারে থাকে। গ্রামের মানুষরা পঞ্চায়েতের সাথে তোমার প্ল্যানটা স্যাংশন করে গেল। বকি যদি আছে আসবে। গ্রামের মানুষরা যেখানে সেখানে বাড়ি তৈরি করে দেয়, সে নিজের জায়গা না হলেও বাড়ি তৈরি, রাস্তার উপরে বাড়ি তৈরি করে ফেলে। কিন্তু শহর এরকম হবে না, তোমাকে এনওসি আনতে হবে। এনওসি বোঝো কী জিনিস? এনওসি, এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট। এনওসি মানে কি? নো অবজেকশন সার্টিফিকেট। মানে এটা তোমার দরকার, না হলে দেখবা তুমি বাড়ি বানাচ্ছ, পাশের বাড়ির লোকটা মই নিয়ে চলে এসছে, এই বেরিয়ে আয়, আর একজন ঝাঁটা নিয়ে চলে এসছে, এই বেরিয়ে আয়, তুই পাঁচিল ভাঙ, আমার জায়গায় পাঁচিল দিয়েছিস। এরকম হয় না? বাড়িঘর বানাতে গেলে ঝামেলা হবেই, কিচ্ছু করার নেই। সেই জন্যে তোমাকে এই প্ল্যানটাকে স্যাংশন করতে হবে। যদি তোমার সরকারে অনুমতি পেয়ে যাও তাহলে কোনো সমস্যা নেই। কেউ মই নিয়ে বেরিয়ে আসলে তোমাকে বেরোতে হবে না, কেউ ঝাঁটা নিয়ে আসলে তোমাকে বেরোতে হবে না, কারণ তোমার সরকারের সিলমোহর আছে। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হলো, প্ল্যান বানাতে হলো, তারপরে সেটাকে স্যাংশন করতে হলো। এবার দেখো তারপর হচ্ছে এনগেজিং ম্যানশনস অ্যান্ড লেবার্স। তাহলে রাজমিস্ত্রি আর লেবারকে এনগেজ করতে হলো, লাগাতে হলো। স্টার্টিং দ্য কনস্ট্রাকশন উইথ ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড। তাহলে কনস্ট্রাকশানটা শুরু হলো কী কী দিয়ে? ব্রিক্স দিয়ে, ইট দিয়ে, সিমেন্ট দিয়ে এবং স্যান্ড মানে বালি দিয়ে। তার আগে উদ্বোধন করবা না, কাউকে দিয়ে এক কপ মেরে নিবা না। মানে উদ্বোধনের সময় মিষ্টি ফিষ্টি পাড়ার ছেলেদেরকে দিতে হয় না, অনেক কিছু দিতে হয়, সেগুলো আমরা এখন দিচ্ছি না। ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ। তারপর দেখো বাড়িঘর বানানোর দুটো পদ্ধতি। কেউ কেউ বাড়ি বানিয়ে নেয় তারপরে দরজা জানলা লাগায়, আর কেউ কেউ কী করে, যখনই জানলা হয়ে গেল জানলা ঢুকিয়ে দিল,
দরজা লাগিয়ে দিল, তারপরে ছাদ ঢালাই হবে, এরকমভাবে অনেকে করে। হ্যাঁ, এরকম করে যাদের রেডি থাকে। আর যারা মনে করে টাকা পয়সা নেই পরে করব, তখন সে আবার ফাটিয়ে ফুটিয়ে করে। তাহলে দুটো পদ্ধতি আছে। আমরা যে রাইটিংটা লিখছি এখানে আমরা দরজা জানলা আগে লাগিয়ে নেবো, ঠিক আছে? আমাদের সব রেডি, আমাদের কিনতে হচ্ছে না, কল্পনা তো। তাহলে আমাদের কাছে সবার কাছে আছে, দরজা জানলা আছে, গ্রিল আছে, কাঁচ ফাঁচ সব লাগিয়ে নেবো, ঠিক আছে? তাহলে এইগুলো সব আমরা আগেই লাগিয়ে নেবো। আচ্ছা, এটা হলো। তারপর বলছে যে ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ হলো। প্লাস্টারিং অফ ওয়ালস, এবার কি করতে হবে? ওয়াল প্লাস্টার করতে হবে। এ দেখো, এই ঘরটা প্লাস্টার করা নেই, কিন্তু আমরা প্লাস্টার করব। তারপর কি করতে হবে? ওয়্যারিং। ওয়্যারিং মানে কি? এই যে কি বলে, তারের কাজগুলো, ওয়্যারিং, তারের কাজ। ওয়্যারিং দু রকমের হয়। আগেকার দিনে কি হতো? কেসিংয়ের কাজ হতো, মানে রং টং করার পর তারপরে উপর দিয়ে। এখন কি হয়? দেওয়াল কেটে ভিতরে ঢুকে যায়, তার মানে প্লাস্টার আগে এটা করে নিতে হবে, তারপর প্লাস্টার। কেউ কেউ প্লাস্টার করার পর দেওয়াল কেটে করে দিয়ে তারপরে ওইটুকুনি প্লাস্টার করে, কিন্তু আমরা কি করব? আগে দেওয়ালের ভিতরে ঢুকিয়ে দেবো, তারপর প্লাস্টার করব। আর প্লাম্বার মানে যে পাইপের কাজগুলো, সেগুলো কিন্তু দেওয়ালের ভিতরে চলে যায় এখন আর কেউ বাইরে আসে না। যেমন ওগুলো কেসিং করে, ওগুলো আগেকার দিনে ছিল। এখন এই দেওয়ালগুলো সব কাটা হবে। এই দেখো পাইপ আছে না, এটাকে দেওয়াল এভাবে কেটে নিয়ে চলে আসবে, যে দেওয়ালের ভিতর দিয়ে ওই পাইপটা আসবে। এবং পাইপ লাইন মানে যেটা ওই তোমার ট্যাঙ্কির পানির পাইপটা, সেটাও কিন্তু ভিতর দিয়ে যাবে, বুঝতে পেরেছ? সব ভিতর দিয়ে। তারপরে দেখো ওয়্যারিং, এই ছাদের ভিতরে সব পাইপে লোড করা। তাহলে আমরা ঘরকে দুর্বল করে ফেলছি এইভাবেই, কারণ যে জায়গাটা ফাঁপা থাকবে সেটা তো উইক হবে। তাহলে উইক হোক, কিন্তু আমরা কি চাই? সৌন্দর্য। তারপরে হচ্ছে ফিটিং হলো, ওয়্যারিং হলো। ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশন, এবার ইলেকট্রিক আর ওয়াটার কানেকশন করে দাও। পেন্টিং, রং মেরে দাও। তারপরে বলছে বিল্ডিং কমপ্লিটেড, এবার বিল্ডিংটা কমপ্লিট হলো। ফিট ফর লিভিং, এবার বসবাসের জন্য যোগ্য হয়ে গেল। তাহলে এই আউটলাইনগুলো আমাদের দিয়েছে। এখানে আমরা বুঝতে পারছি 50% ওয়ার্ড দেওয়াই আছে ওদের, আমাদেরকে 50% অ্যাড করতে হবে, এবং তারপর আমরা রাইটিংটা করতে পারবো। দেখো একটা জিনিস বলে দিই, এই যে প্রসেসের ক্ষেত্রে কিছু লিঙ্কিং ওয়ার্ড থাকে, মানে একটা ধাপ করে যাবে। তো ধরো প্রথমে প্ল্যান হলো, তারপরে স্যাংশন হলো, তারপর তোমার রাজমিস্ত্রি লেবার লাগানো হলো, এগুলো সব একটা ধাপ। এই ধাপের পর এই ধাপ, এই ধাপের পর এই ধাপ, বলো। হ্যাঁ, আফটার দ্যাট, এগুলো ওখানে কিছু লিখো না, ওখানে নিজের নামটা লিখবা, কেউ প্লাস মেরে তার নামটা লিখে দিয়ে চলে যাবে, যে তুমি ফেঁসে যাবা। এই বস্তাতে, কার্পেটে নিজের নাম লিখে চলে যাবা না। কেউ কি করবে? তুমি ধরো নিজের নাম লিখেছো রাইমা, হ্যাঁ, এবার এটা লিখে দিয়ে চলে গেছো। কেউ কি করলো? প্লাস দিল, দিয়ে লিখে দিল হ্যাঁ রায়হান করে দিলাম, রায়হান, কি সুন্দর একটা করে দিয়ে চলে গেল। তাহলে তোমার সমস্যাটা কি হলো? তোমাকে সবাই রাগাবেন, এটা তোমার নাম ধরো কেউ জানতোই না, কিন্তু এখানে তুমি লিখে দিয়েছো বলে তোমার সমস্যাটা তুমি নিজেই তৈরি করলে। সেজন্য এখানে এরকম কিছু লেখার দরকার নেই, বুঝতে পেরেছ? বস্তায়, কার্পেটে, বাথরুমের দেওয়ালে, এই কোনো জায়গায় এইসব কিছু লিখবা না। নিজের নামটা পবিত্র জিনিস, পবিত্রতা রক্ষা করো। ঠিক সময় হবে তখন আর ভালো লাগবে না লিখতে, যখন সময় হবে না তখন ওই মানুষটাকে বিরক্ত লাগবে, বাস্তব কথা। এখন যার নাম লেখার জন্য পাগল হয়ে যাচ্ছ, তখন ওই নামটা লিখতে বিরক্ত লাগবে। ইয়েস অর নো? লাগবে না? আচ্ছা বেশ, প্রথম কাজ হচ্ছে হেডলাইন করা। তাহলে আমরা কি করব? হেডলাইনটা বিল্ডিং কনস্ট্রাকশন। বিল্ডিং বানান কি গো? BUILDING, বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন, ওয়াস। আর কিছু লেখার দরকার নাই, বিল্ডিং কনস্ট্রাকশন হেডলাইন হয়ে গেছে আমাদের। প্রসেস লেখার ক্ষেত্রে ডেট ফেট এইসব অমুক ধমুক কিছু লিখতে হয় না। কি বললাম? প্রসেস লেখার ক্ষেত্রে এসব কিছু লিখতে হয় না, শুধু লেখো
আন্ডারলাইন দিলে দাও, না দিলে না দাও। প্রথম দেখো, প্রত্যেকটা প্রসেস রাইটিংয়ের সময় আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা আকর্ষণীয় লাইন দিতে হবে। আকর্ষণীয় লাইন মানে কি, যেন প্রথম দেখাতেই মানে ভালো লেগে যায়, প্রথম দেখাতে ভালো লেগে যাওয়ার মতো একটা লাইন দিতে হবে। বিল্ডিং কনস্ট্রাকশন যখন বলছি, বিল্ডিংয়ের গুরুত্ব কতটা সেটা প্রথমে একটা লাইন দিতে হবে। তাহলে বিল্ডিং দিয়ে শুরু করছি। বিল্ডিং ইজ এসেনশিয়াল in the human life। মনুষ্য জীবনে বিল্ডিং গুরুত্বপূর্ণ। মনুষ্য জীবনে বিল্ডিং গুরুত্বপূর্ণ মানে বিল্ডিংটা দরকার আমাদের। আমরা বিল্ডিং ছাড়া আমাদের মানে বাসস্থানের জন্য একটা বিল্ডিং দরকার। একটা পাখি তারও একটা মানে খাঁচা দরকার বা একটা বাসা দরকার। তাহলে মানুষের তো দরকারই। মানুষ, এই যে পৃথিবীতে এত কিছু জীবজন্তু আছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কোন জিনিসটা? মানুষ। তোমরা মানুষ বলে বলছো? শ্রেষ্ঠ মানুষ। মানুষ সবার উপরে রাজ করে, তাই না? বড় বড় হাতি বলো, বড় বড় ডাইনোসর যাই কিছু আছে, সবার উপরে রাজ করেছে কে? মানুষ। তাহলে মানুষ কোনটা? ইন দ্য হিউম্যান লাইফ। মানুষ জীবনে বিল্ডিংয়ের খুব গুরুত্ব রয়েছে। ইট ইজ মেড, এটা বানানো হয়, থ্রু করে দিলাম। ইট ইজ মেড থ্রু, এদিকে দেখা যাচ্ছে, দেখো তো থ্রুটা দেখা যাচ্ছে, থ্রু ফিউ স্টেপস। এটা কয়েকটা ধাপে বানানো হয়, কয়েকটা ধাপে এটা বানানো হয়। সেম অন্য প্রসেসের ক্ষেত্রে এরকমই হবে, কয়েকটা ধাপে এটা বানানো হয়। এবার আমরা কি করলাম? ফার্স্ট অফ অল বা অ্যাট ফার্স্ট এই রাইটিংগুলো সমস্ত অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? যারা ভালো পারবা তারা এটা ফলো করবা না, তারা নিজের মতো করে সুন্দর করে লিখবা। এই রাইটিংগুলো শুধুমাত্র আউটলাইন ধরে লেখা হচ্ছে যাতে করে একটা মিনিমাম নাম্বার পাওয়া যায় তাদের জন্য। তোমরা এর আগের দিন মৌলানা আবুল কালাম আজাদ পড়লে, লিখলে, অনেকটা লিখতে পেরেছো। এখানে 50% নাম্বার হাসতে হাসতে দিতে হবে। 10-এর মধ্যে 5 এমনিতে পেয়ে যাওয়া, মানে একদম দিতেই হবে, যেভাবে লিখেছো তার বেশিও পেতে পারো। সেই জন্য এটা লিখছি শুধু তোমাদের সুবিধার জন্য যে এইরকমভাবে আউটলাইন দেখে দেখে লেখা যায়। দেখো, অ্যাট ফার্স্ট আমি কি করছি, লেখা আছে ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট। একটা আর্কিটেক্টকে দিয়ে একটা ড্রয়িং করতে হবে বিল্ডিংয়ের। দ্য ড্রয়িং, এখানে একটা কমা দিতে পারো, দ্য ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য বিল্ডিং, drawing of a plan of the building is to be এখানে দুটো জিনিস করতে পারো। তুমি আর্কিটেক্টের কাছে গিয়ে তার প্ল্যান আছে একটা নিয়ে আসলে, নাহলে তাকে দিয়ে প্ল্যান বানাতেও পারো। আমি এখানে বানিয়ে নিচ্ছি, সেই জন্য লিখবো is to be made by an architect, by an architect, ঠিক আছে? একটা লাইন আমার কমপ্লিট হলো। গেটিং দ্য প্ল্যান স্যাংশনড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিজ, ফুল স্টপ দাও এখানে। এবার দেখো আমাদের লিঙ্কার কী কী ছিল? অ্যাট ফার্স্ট, তারপর কি করলাম? দেন। এবার হবে দেন দ্য প্ল্যান, তারপরে প্ল্যানটা, দেন দ্য প্ল্যান ইজ টু বি স্যাংশনড। এদিকে একটা দেখা যাচ্ছে তো, ইজ টু বি স্যাংশনড বাই দ্য কর্পোরেশন or municipal
মিউনিসিপাল অথরিটি মিউনিসিপাল অথরিটিস। তাহলে ওদেরকে দিয়ে আমাকে প্রথমে প্ল্যানটা স্যাংশন করতে হবে, যাতে কোনো সমস্যা না হয়, ঝাঁটা বারণ কোদাল নিয়ে কেউ যেন বিল্ডিং তৈরি হতে হতে ছুটে না আসে, সেই জন্য স্যাংশন করতে হবে। এবার হচ্ছে এনগেজিং ম্যানসনস অ্যান্ড লেবারার্স। তাহলে এবার কি হবে, ম্যানসনস অ্যান্ড লেবারার্স are engaged for the কনস্ট্রাকশনের জন্য কি কি লেবার লাগানো হলো, রাজমিস্ত্রি আর লেবার লাগানো হলো। স্টার্টিং দ্য কনস্ট্রাকশন উইথ ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড। বুঝছে? নেক্সট দ্য কনস্ট্রাকশন is to be started with bricks, cement and sand। ইট, সিমেন্ট এবং বালি দিয়ে কাজটা শুরু করে দেওয়া হলো। তারপরে কি বলেছে, ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ, কাজটা কিছুটা উঠলো নিলটন অবধি। তারপরে বলছে দেন ইন দ্য মিডল ইফ পসিবল এই কথাটা আমি অ্যাড করলাম, যদি সম্ভব হয়, ইফ পসিবল, তাহলে কি করতে হবে, ডোরস অ্যান্ড উইন্ডোজ আর টু বি ফিটেড। যদি সম্ভব হয় দরজা জানলাকে লাগিয়ে দিতে হবে। হয়েছে? তারপর প্লাস্টারিং অফ ওয়ালস, দেন আচ্ছা আফটার দ্যাট করি, ইহার পর দ্য ওয়ালস অ্যান্ড সিলিংস then after that both the kori, both outer and inner walls are to be plastered। বলছে বাইরের এবং ভিতরের ওয়ালগুলোকে প্লাস্টার করতে হবে। হলো ওয়্যারিং, নেক্সট wiring is to be
put by an electrician একজন ইলেকট্রিশিয়ান দেখে ওই তোমার ইয়েগুলোকে ওয়্যারিং কাজটা করে নিতে হবে, ওয়্যারিং। তারপর কি বলছে, দেন water line এখানে তাহলে ইউজ করে দিতে হয়, water line is to be fitted by প্লাম্বার দিয়ে ওই ওয়াটার লাইনটাকে ফিট করে নিতে হবে। এবার বলছে যে পেন্টিং বিল্ডিং কমপ্লিটেড, আফটার দ্যাট all the house is to be painted, সমস্ত বাড়িটাকে পেন্ট করতে হবে। তারপর বলছে বিল্ডিং কমপ্লিটেড নাও, এবার দিলাম নাও দ্য বিল্ডিং ইজ কমপ্লিটেড, now the building is complete, এখন বিল্ডিংটা সম্পূর্ণ হয়েছে। it is fit for living, এটা বাসের যোগ্য হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইরকমভাবে আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের প্রসেসটা লিখলাম খুব ইজিভাবে। অ্যাভারেজ হলেও অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য বলছি, কিন্তু এটা মোটামুটি ভালোই হয়েছে লেখা, ওয়ার্ড লিমিটও অনেকগুলো আছে। তো এরকমভাবে বিল্ডিং কনস্ট্রাকশনটা তোমরা পড়ে আসবা, নেক্সট দিনের জন্য লিখতে হবে। এটা মনে হয় মৌলানা সাহেবের থেকেও বেশি বড় হয়েছে। এবার গুনে দেখো তো কটা ওয়ার্ড আছে পট করে। হ্যাঁ, এবার আজকে খুব সুন্দর দেখাও যাচ্ছে।